আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব রমজান স্পেশাল চিজ পটেটো ললিপপ। ইফতারে এই ললিপপটা একবার বানালে বারবার বানাতে মন চাইবে। ওপরটা ক্রিস্পি আর ভেতরটা চিজি। এই ললিপপটা খেতে কিন্তু ভীষণ মজা। আর আজকে ললিপপগুলো খুবই কম সময়ে, সেই সাথে ফ্রোজেন পদ্ধতি সহ পুরো রেসিপিটা শেয়ার করছি। দেশি রাঁধুনির আরও একটি নতুন রেসিপিতে আপনাকে স্বাগত। প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনি এখানে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা ইউজ করলে স্ন্যাক্সটা বেশি ক্রিস্পি হবে। 1/4 চামচ কালো জিরে, 1/4 চামচ লবণ, সেই সাথে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এখানে আপনি যে কোনো তেল ইউজ করতে পারেন, তবে খেয়াল রাখবেন তেলের যেন নিজস্ব কোনো ফ্লেভার না থাকে। শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। ডো বানানোর জন্য এখানে আমি ইলেকট্রিক ব্লেড ইউজ করেছি, তবে আপনি কিন্তু হাত দিয়ে খুবই সহজে ডো বানাতে পারেন। খুবই শক্ত আবার খুবই নরম না, নর্মাল রুটির জন্য যেরকম ডো হয় সেরকম একটা ডো বানিয়ে নিয়েছি। ডোয়ের ওপরে অল্প একটু তেল ব্রাশ করে এটাকে রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি আলুর ফিলিংটা বানিয়ে নিব। তার জন্য এখানে আমি 2টো আলুকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। গরম থাকা অবস্থায় আলুগুলোকে খুব ভালো করে স্ম্যাশ করে নিব। আলুগুলোকে খুব ভালো করে স্ম্যাশ করতে হবে যেন এর মধ্যে কোনো দলা না থাকে। খুব ভালো করে স্ম্যাশ করা হয়ে গেলে কিছু সবজি এবং মশলা অ্যাড করব, যেটা ফিলিংটাকে আরও টেস্টি বানাবে। অ্যাড করছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ গাজর কুচি, 1 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, 1/2 চামচ আদা রসুন কুচি, 1টা কাঁচা লঙ্কা কুচি, সামান্য ধনেপাতা কুচি। মশলার মধ্যে নিয়েছি গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 1 চিমটে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, সেই সাথে স্বাদমতো লবণ। এছাড়াও আপনার কাছে অন্যান্য মশলা থাকলে সেগুলো আপনি অ্যাড করতে পারেন। খুব ভালো করে মেশানো হয়ে গেলে লবণটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নিতে পারেন। এদিকে যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা অনেকটাই সফট হয়েছে, আর এটাকে আমি আরও 2 মিনিট খুব ভালো করে মথে নিয়েছি। এবার অল্প একটু ময়দা দিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নিব। যেহেতু আমি ঠিকমতো রুটি গোল করতে পারি না, তাই এখানে একটা বুদ্ধি খাটিয়ে রুটিটাকে গোল করে নিয়েছি। কিছুই না, রুটির ওপরে একটা ঢাকুনি অথবা থালা বসিয়ে 4 সাইড কেটে নিলেই কিন্তু রুটিটা গোল হয়ে যাবে। রুটিটা খুব বেশি মোটা করিনি, রেগুলার যেরকম রুটি বানাই সেই রকমই রেখেছি। এবার প্রথমে যে আলুর ফিলিং বানিয়েছিলাম সেটা রুটির ওপরে স্প্রেড করে দিব। আমি একটু মোটা করে আলুর ফিলিংটাকে দিয়ে নিয়েছি। এবার একটা চিজ কিউব গ্রেট করে পুরো রুটির ওপরে ছড়িয়ে দিব। চিজটাকে আপনি আলুর ফিলিং এর সঙ্গে ইউজ করতে পারেন, তবে আজকে আমি এরকম ভাবে ইউজ করেছি। এবার পিৎজা কাটারের সাহায্যে রুটিটাকে লম্বা লম্বা করে কেটে নিব। পিৎজা কাটার না থাকলে ছুরি দিয়েও কিন্তু এটা খুবই সহজে করা যাবে। এবার একটা স্লাইসকে গোল গোল করে ঘুরিয়ে নিব। রোলের সাইডে আলুর যে মশলাগুলো বেরিয়ে আছে সেটা একদম হালকা হাতে চেপে সেট করে নিব। এবার এর মাঝখানে একটা কাঠি অথবা টুথপিক গুঁজে দিলেই কিন্তু ললিপপ তৈরি হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো ললিপপ বানিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আপনি এটাকে ফ্রিজে এয়ারটাইট বক্সে রেখে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। ব্যাটার তৈরির জন্য এখানে আমি 1/2 কাপ ময়দা নিয়েছি, চিলি ফ্লেক্স, স্বাদমতো লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে মিডিয়াম ঘনত্বের একটি ব্যাটার বানিয়ে নিব। এখানে খেয়াল রাখবেন ব্যাটারের মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। ললিপপগুলোকে ব্যাটারে কোট করে রাখা যাবে না, কোট করার সাথে সাথে কিন্তু তেলের মধ্যে দিতে হবে। তেলটাকে আমি মিডিয়াম আঁচে হালকা গরম করে নিয়েছি। প্রথম 2 মিনিট ললিপপগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এরপরে হাই ফ্লেমে একদম ব্রাউন করে ভেজে উঠিয়ে নিব। ললিপপগুলো ভাজতে আমার প্রায় 5 মিনিট মতো সময় লেগেছে। গরম গরম এই ললিপপটি আপনার ইফতারের থালাকে আকর্ষণীয় করে তুলবে, আর এটা খেতে তো ভীষণ মজা। একবার হলেও আপনি এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। কথা দিচ্ছি আপনার পরিবারের সকলের খুবই পছন্দ হবে। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।